আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট। এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর 200 পাতার যে ঐকিক নিয়মের অঙ্কগুলি আছে। তো এই অঙ্কগুলি কিভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায় সেগুলি আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখো, এই অঙ্কগুলি করার নিয়মটা কি বলেছে 199 পাতায়। দেখো, এই অঙ্কগুলি করার তোমাকে নিয়ম বলেছে। দেখো, ঐকিক নিয়মে কোন রাশিকে কোথায় রাখবো দেখি। অর্থাৎ যে দুটি করে রাশি দিয়ে তোমার এখানে অঙ্ক দিয়েছে, কোন রাশিটাকে ডান দিকে অথবা কোন রাশিটাকে বাঁ দিকে রাখতে হবে, এইটা তোমাকে একবার এখানে দেখিয়েতে হবে। ওকে, দেখানোর পরে এর আগে যে 198 পাতার যে অঙ্কগুলি করেছো সম্পর্কটা দেখাবে আর ঐকিক নিয়মে অঙ্কটা করে দেবে। ওকে, তো এখানে দেখো, একের অঙ্কটা বলছে 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। এখানে স্টুডেন্ট দেখো, তোমার এখানে ওজনটা জানতে চেয়েছে যে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। অর্থাৎ আমার এখানে যে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, তাহলে এই ওজনটাকে আমি ডান দিকে রাখবো আর টাকাটাকে বাঁ দিকে রাখবো। ক্লিয়ার? তো চলো অঙ্কটা করছি। দেখো, এখানে তুমি আগে ডান দিকে এবং বাঁ দিকে বসাবে, সে কারণে আগে লেখো গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, একদিকে তাহলে তোমার এদিকে লিখতে হবে ওজন। ওকে, আর এই দিকে লিখতে হবে কি টাকা। ওকে, বলছে দেখো 80 টাকায় তোমার কত গ্রাম ওজনের মাছ পাচ্ছে, 2000 গ্রাম ওজনের মাছ পাচ্ছে। ক্লিয়ার? এবারে বলছে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। তাহলে এখানে বোঝা গেল যে তত্ত্বটা কোনটা আমাকে ডান দিকে রাখতে হবে। ওকে, এবারে তুমি সেই 198 পাতার মতো অঙ্ক করে দাও। তো লেখো যে অতএব টাকা ও ওজন টাকা ও ওজনের মধ্যে কী সম্পর্ক। দেখো, এখানে টাকা কমে গেছে, তাহলে কম ওজনের মাছ পাবে, তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে, সে কারণে এটা হয়ে যাবে দেখো সরল সম্পর্ক। ক্লিয়ার? তো এরপরে লেখো যে অতএব দাও দিয়ে এবারে লেখো যে 80 টাকায়, ঠিক আছে, 80 টাকায় মাছ পায় কত গ্রাম, 2000 গ্রাম। ওকে, তাহলে 80 টাকায় মাছ পায় 2000 গ্রাম। 1 টাকায় মাছ পাবে, দেখো 1 টাকায় নিশ্চয়ই কম পাবে, অর্থাৎ 2000/80 গ্রাম। এবার বলছে 20 টাকায় কত পাবে, তো লেখো 20 টাকায় মাছ পায়, তাহলে কী হচ্ছে 2000/80 গুণিত 20, যেহেতু 20টা উপরে চলে গেল। ওকে, 20 দিয়ে কাটো, দেখো 0 0 কাটা, 2 4 8, 4 দিয়ে এটাকে কার লিখিয়েছে, দেখো 4 5 20 মিলে গেল, 4 0 0, আবার এটা 4 0 0, অর্থাৎ তোমার কত দাঁড়ালো 500 গ্রাম। ওকে, তাহলে এবারে লিখিত উত্তর দিয়ে দাও যে অতএব 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা খুবই সোজা। তাহলে আগে কি করবে, গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে ছক করে দেবে, ছক করে দেখিয়ে দেবে কে ডান দিকে থাকবে আর কে বাঁ দিকে থাকবে। তারপরে দেখাবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, তারপরে ঐকিক নিয়মে অঙ্ক করে দেবে, উত্তর মিলে যাবে। ক্লিয়ার? নেক্সট 2-এর দাগেটা কী বলছে দেখো, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দেবে। ওকে, তা এখানে দেখো তোমাকে একটা কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছে, 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা, তুমি নিশ্চয়ই জানো। তাহলে 5 টাকা সমান কত, 100 গুণিত 5, অর্থাৎ 500 পয়সা। তাহলে বোঝা গেল। আর এখানে তোমার কি জানতে চেয়েছে, কত পয়সা, অর্থাৎ পয়সাটা তোমার ডান দিকে থাকবে। ওকে, আর লজেন্স তোমার বাঁ দিকে থাকবে, আর টাকাটাকে তোমাকে পয়সায় নিয়ে চলে যেতে হবে, কারণ টাকা আর পয়সা দুটো কিন্তু থাকতে পারে না, যে কোনো একটা রাশিতে নিয়ে আসতে হবে। ওকে, যদি তুমি আনো এটাকে পয়সায় তো পয়সা আনতে পারো, নাহলে টাকা রাখলে টাকাও আনতে পারো। ক্লিয়ার? তো পয়সা যেহেতু উত্তর জানতে চেয়েছে, তো পয়সাই এনে তোমাকে দেখাতে হবে। ওকে, তো অঙ্কটা কী করবে দেখো, তোমাকে প্রথমেই লিখতে হবে যে 5 টাকা সমান 500 পয়সা। ওকে, সহজে লিখে দাও 5 টাকা সমান 500 পয়সা। ক্লিয়ার? এরপরে তুমি লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে। গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কী দাঁড়াচ্ছে, যেহেতু তোমার পয়সা জানতে চেয়েছে, তো পয়সাটাকে তুমি ডান দিকে রাখবে। আরেকটা কী রাশি দিয়েছে, লজেন্স, তো লজেন্সটাকে তুমি কী করবে, বাঁ দিকে রাখো। ওকে, এবারে কি বলছে দেখো, 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছে, তাহলে এটা আমি সহজে লিখতে পারি যে 10টি লজেন্স কিনতে 500 পয়সা দিয়েছে, কারণ 5 টাকা সমান 500 পয়সা। ওকে, 4টি লজেন্স কিনতে কত টাকা দিত। ওকে, তাহলে এই অঙ্কটা আগে তুমি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখিয়ে দাও। লজেন্স দেখো কমে গেছে, তাহলে পয়সাও কমবে, দুদিকেই কম হচ্ছে, সরল সম্পর্ক। তো লিখবে অতএব লজেন্স
ও পয়সা মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, এবারে ঐকিক নেমে অঙ্ক করো, যে লেখো যে 10টি লজেন্স কিনতে পয়সা দিত কত, তা লেখো কিনতে পয়সা দিত 500 পয়সা। ওকে, বা তুমি সহজেও লিখতে পারো যে 10টি লজেন্সের দাম 500 পয়সা। ওকে, তো এটা লেখা হয়েছে, এটাই লিখে দাও যে একটি লজেন্স কিনতে পয়সা দিত তাহলে কি কম, তাহলে কী হচ্ছে 500/10। ওকে, তাহলে এত পয়সা। আর 4টি লজেন্স কিনতে, দেখো 4টি লজেন্স কিনতে পয়সা দিত কত, তাহলে দেখো 500 ওপরে আর নিচে দেখো 10 যা আছে থাক, আর যেহেতু চারটির দাম বেশি অর্থাৎ গুণিত 4 ওপরে। কাটাকাটি করো, 0 0 কাটা, একের আর কোনো দাম নেই, অর্থাৎ দেখো 50 4 হচ্ছে 200 পয়সা। পয়সাতে উত্তর চেয়েছে তো পয়সাতেই দেখাবে, তো লিখবে যে অতএব 4টি লজেন্স কিনতে 200 পয়সা দিত। ক্লিয়ার? তাহলে অঙ্কটাও এটাও সোজা। নেক্সট, এরপর 3 অঙ্কটা কী বলছে দেখো, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি যায়। কত মিনিটে? 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? অর্থাৎ আমার এখানে সময়টা জানতে চেয়েছে, তো সময়টা আমার ডান দিকে থাকবে আর কিমিটা দেখো বাঁ দিকে থাকবে। ওকে, তো লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কী দাঁড়াচ্ছে, ডান দিকে লেখো তাহলে সময়, ওকে, আর বাঁ দিকে লেখো কিমি, বা তুমি লিখতে পারতে দূরত্ব। ক্লিয়ার? তো এবারে বলছে দেখো 240 মিনিটে 24 কিমি যায়, তো কথাটাকে ঘুরিয়ে লেখো যে 24 কিমি যায় 240 মিনিটে, ব্যাকেটে তুমি এটা মিনিটও লিখতে পারো। ওকে, এবারে বলছে দেখো 10 কিমি যাবে কত মিনিটে, তাহলে এখানে দেখো কিমি কমে গেছে, সময়ও আমার কমবে, তাহলে সরল সম্পর্ক। তো লেখো অতএব কিমি ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। ওকে, এবারে দেখো ঐকিক নিয়মের অঙ্কটা করব, নেক্সট পাতায় দেখো, এখানে হবে না। দেখো, তো এখানে লেখো 24 কিমি যায় 240 মিনিটে। ওকে, তাহলে 1 কিমি যায় কত মিনিটে? 1 কিমি নিশ্চয়ই যাবে কম সময়ে, সেই কারণে এটা কী হবে ভাগ, অর্থাৎ 240 ওপরে আর 24টা নিচে। ওকে, এখন কাটাকাটি করবো না। এবারে বলছে দেখো 10 কিমি যাবে কত, তাহলে 10 কিমি গেলে এবার এর থেকে নিশ্চয়ই বেশি সময় লাগবে, অর্থাৎ দেখো 240টা ওপরে 24 নিচে যেমন আছে থাক, আর গুণিত যেহেতু হবে সেটা উপরে বসাতেই পারি, গুণিত 10। এটা তাহলে কী হচ্ছে দেখো 24 দিয়ে যদি কাটো, 24 10-এ 240, তাহলে কী হচ্ছে 10 10-এ 100 মিনিট। ক্লিয়ার? তাহলে 100 মিনিট, 100 মিনিট মানে সমান কী দাঁড়াচ্ছে দেখো, 100 মিনিট মানে তোমার যদি 100 মিনিট দেখায় তাহলে তুমি এটাকে 60 যুক্ত 40, অর্থাৎ বাংলায় লেখো 60 যুক্ত 40। ক্লিয়ার? তাহলে 60 মিনিটে 1 ঘন্টা 40 মিনিট। ওকে, তাহলে এটা করবে কি 1 ঘন্টা 40 মিনিট। ওকে, তাহলে এবারে কথাটার উত্তর লিখে দাও যে অতএব 10 কিমি যেতে সময় লাগবে কত, বা কত সময় যাবে, তো লেখো সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? এরপর 4 অঙ্কটা কী বলছে দেখো, 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে? তো অঙ্কটা খুবই সোজা, যেহেতু আমার এখানে দেখো কত পৃষ্ঠা, তাহলে পৃষ্ঠাটা আমার ডান দিকে থাকবে এবং দিস্তাটা বাঁ দিকে থাকবে। ওকে, তো লেখো, তো এখানেও লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, তা গণিতের ভাষায় সমস্যাটি কী হবে, কি বললাম, পৃষ্ঠাটা আমার ডান দিকে থাকবে, তো ডান দিকে লেখো পৃষ্ঠা। ওকে, আর বাঁ দিকে থাকবে দেখো দিস্তা। ওকে, তো কি বলছে 4 দিস্তায় 96টি পাতা আছে। ওকে, তো 9 দিস্তায় কটি পাতা আছে? তাহলে দিস্তা যেহেতু আমার দেখো বেড়ে গেছে, তো পৃষ্ঠাও বাড়বে, দুদিকেই তাহলে 1 বাড়ছে, তাহলে এটা কী হবে সরল সম্পর্ক। তো লিখবে অতএব দিস্তা ও পৃষ্ঠার মধ্যে কী সম্পর্ক?
সরল সম্পর্ক। ওকে, এবারে ঐকিক নিয়মাঙ্ক করে দাও। তো লেখো চার দিস্তায় পৃষ্ঠা আছে কটি? 96টি। তাহলে এক দিস্তায় পৃষ্ঠা আছে কটি? এক দিস্তায় নিশ্চয়ই কম, অর্থাৎ 96/4টি। আর দেখো ন দিস্তায় পৃষ্ঠা আছে কটি? ন দিস্তায় তাহলে নিশ্চয়ই বেশি, অর্থাৎ কী হচ্ছে 96/4 গুণিত 9, যেহেতু ন দিস্তায় বেশি হবে। 4 দিয়ে কেটে দাও, 4 2 8, পড়ে থাকছে 1, 1 আর 6 16, 4 4 16। ক্লিয়ার? তাহলে এবার কি হচ্ছে দেখো, সমান দাও 24 আর 9 গুণ করে দাও। 9 4 36, 6 হাতে কত 3, 9 2 18 আর 3 কত 21, অর্থাৎ 216টি পৃষ্ঠা আছে। তাহলে লেখো অতএব ন দিস্তায় 216টি পৃষ্ঠা থাকবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা। ওকে, নেক্সট 5 অঙ্কটা কী বলছে দেখো, তৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, অর্থাৎ কি বলছে 4000 গ্রাম চালের দাম 160 টাকা। সে ওই টাকা দিয়ে, ওই টাকা মানে কোন টাকা? তৃষার কাছে কত টাকা আছে? 100 টাকা, অর্থাৎ ওই টাকা বলতে 100 টাকার কথা বলা হচ্ছে। সেই 100 টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? ওকে, তাহলে এখানে দেখো তোমাকে চাল বা গ্রামটা তোমাকে জানতে চেয়েছে, তাহলে এটা তোমার ডান দিকে থাকবে আর টাকাটা তোমার বাঁ দিকে থাকবে। ওকে, তো অঙ্কটি করো দেখো। তো এখানেও স্টুডেন্ট লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি কি? দেখো একদিকে তোমার কী লিখতে হবে? গ্রাম বা চাল, আর আরেক দিকে লিখতে হবে দেখো টাকা। ক্লিয়ার? তাহলে এখানে বলছে দেখো 160 টাকায় 4000 গ্রাম চাল পাচ্ছে। ওকে, আর তার কাছে 100 টাকা আছে, তো 100 টাকায় কত গ্রাম চাল পাবে? এবারে দেখো স্টুডেন্ট, তোমার এখানে টাকা কমে গেছে, তাহলে চালও কমবে, তাহলে এটা সরল সম্পর্ক। তো লেখো অতএব টাকা ও গ্রামের মধ্যে, বা চালও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, গ্রামের মধ্যে সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এবার ঐকিক নিয়মাঙ্ক করো। তো এটা লেখো যে 160 টাকায়, ওকে, তাহলে এ যেমন বাঁদিকে আছে বাঁদিকে লিখতে হবে, আর 4000টা ডান দিকে আছে ডান দিকে লিখতে হবে। ওকে, তা 160 টাকায় চাল পাওয়া যায় কত? 4000 গ্রাম। ওকে, তাহলে 1 টাকায় কত পাবে? দেখো 1 টাকায় নিশ্চয়ই কম পাবে, সেই জন্য ভাগ 4000/160 গ্রাম। আর 100 টাকায় কত পাবে? তো লেখো 100 টাকায় চাল পাই, তাহলে 100 টাকায় বেশি পাবে, অর্থাৎ দেখো 4000/160 গুণিত 100টা উপরে লিখে দাও। ওকে, কাটাকাটি করো, দেখো একটা শূন্য কাটছি, 4 দিয়ে কাটো, দেখো 4 4 16, আর 4 দিয়ে কাটলে 4 100 400, 4 দিয়ে 100কে কাটলে দেখো 25 4 100। ক্লিয়ার? তাহলে এবারে সমান দাও, 25 দিয়ে গুণ করো, 25 0 0, 25 0 0, 25 1 25, অর্থাৎ 25 100 2500, তাহলে 2500 গ্রাম সে চাল পাবে। তো লিখে দাও অতএব সে ওই টাকায়, মানে 100 টাকায়, ওকে, সে ওই টাকায় 2500 গ্রাম চাল পাবে বা কিনবে। ওকে, তাহলে এটাও তোমার খুবই সোজা। নেক্সট 6টা বলছে দেখো, ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? এখানে তোমার উত্তরটা কি জানতে চেয়েছে দেখো, কত ঘন্টায়। এখানে ঘন্টা উত্তর চেয়েছে, আর এখানে আমার মিনিট আছে, তো মিনিটে দিয়ে আগে অঙ্ক বার করবে, শেষে ঘন্টা বার করে উত্তরটা দেখিয়ে দেবে। ওকে, আর পৃষ্ঠাটা কোন দিকে থাকবে? বাঁ দিকে থাকবে। ক্লিয়ার? তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে। ওকে, এটা প্রত্যেকটাতেই লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি। ঠিক আছে, তো গণিতের ভাষায় সমস্যাটি কি? দেখো সমস্যাটি তোমার এই দিকে লিখতে হবে পৃষ্ঠা, বাঁ দিকে লিখতে হবে কি পৃষ্ঠা, আর ডান দিকে লিখতে হবে দেখো মিনিট। ওকে, যেহেতু আমার জানতে চাইছে সময়টা। এবারে কি বলছে দেখো, 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, অর্থাৎ 240 পৃষ্ঠা পড়ে 480 মিনিটে। ওকে, আর বলেছে 540 পৃষ্ঠা পড়বে কত মিনিটে? ক্লিয়ার? এখানে দেখো তোমার পৃষ্ঠা বেড়ে গেছে, তাহলে সময় বাড়বে, তাহলে পৃষ্ঠা আর মিনিটের মধ্যে কি সম্পর্ক? তো লেখো অতএব পৃষ্ঠা ও মিনিটের মধ্যে সরল সম্পর্ক। ওকে, ওকে, যেহেতু দেখো এখানে পৃষ্ঠা বেড়ে গেছে, তো মিনিট বাড়ছে, দুদিকেই বেশি বেশি হচ্ছে। এবারে দেখো ঐকিক নিয়মে কী করবে? লেখো 240 পৃষ্ঠা
পরে কত মিনিটে? 480 মিনিটে। ওকে, তো এবারে কি করবে, 1 পৃষ্ঠা পরে কত মিনিটে কত হবে? যেহেতু দেখো এখানে 1 পৃষ্ঠা পড়বে কম, সেহেতু এটা ভাজিটাকে লেখো 480টা উপরে 240 নিচে, তাহলে এত মিনিটে। আর বলছে দেখো 540 পৃষ্ঠা পড়বে কত মিনিটে, তাহলে এটা কি হচ্ছে, যেহেতু পৃষ্ঠা বেড়েছে সময় বাড়বে, অর্থাৎ গুণিতকে যাবে। অর্থাৎ দেখো 480/240 আর গুণিত 540। ওকে, এবার দেখো ডান দিকের একটা শূন্য, এদিকের একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ 10 দিয়ে দুটোকে ভাগ করলাম। 24 দিয়ে দেখো এটা সহজে কেটে যাচ্ছে, দেখো 24 2 48, 24 0 0। ক্লিয়ার? তাহলে সমান 20 দিয়ে এটা গুণ করো, 20-র এই শূন্যটা বসে যাও, 2 দিয়ে গুণ করে দাও, 2 4 8, 2 5 10, অর্থাৎ 1080 মিনিটে। ওকে, এবারে দেখো 1080 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট, এটা দেখো 60 দিয়ে ভাগ করো। অর্থাৎ স্টুডেন্ট এটা যদি তুমি 60 দিয়ে ভাগ করো পাবে দেখো 18 ঘন্টা। ওকে, তাহলে 18 ঘন্টায় সে পড়বে, তাহলে কী লিখবে, অতএব 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। এবার 7 অঙ্কটা দেখো কি বলছে, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, অর্থাৎ 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া গেছে। 1 কিগ্রা চিনির দাম কত? তাহলে এখানে আমার দাম জানতে চেয়েছে, তাহলে দামটা ডান দিকে আর বাঁ দিকে দেখো চিনি বা গ্রামটা বাঁ দিকে লিখবে। তো লেখো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি, এটা প্রত্যেকটাই লিখতে হয়। ওকে, যেহেতু এখানে আমার দেখো বলেছে দাম কত, তাহলে দামটা আমার ডান দিকে রাখবে, আর রাখবে গ্রামটা বা কিগ্রাটা যেটা বলা হচ্ছে 500 গ্রাম, সেটা তুমি বাঁ দিকে রাখছো। এবারে বলছে দেখো 500 গ্রাম চিনির দাম কত বলেছে, 16 টাকা। ওকে, 1 কিগ্রা, 1 কিগ্রা মানে কত গ্রাম, 1 কিগ্রা মানে দেখো 1000 গ্রাম, 1000 গ্রাম চিনির দাম কত। ওকে, তো পারো যদি ওপরে একটা লিখে দেবে যে 1 কিগ্রা সমান 1000 গ্রাম। ওকে, ঠিক এইভাবে একটা লিখে দেবে, তারপরে অঙ্কটা টুকছো, টোকার পরে এবারে কি লিখবে দেখো, যেহেতু চিনিটা আমার বেড়ে গেছে টাকাটাও বাড়বে, সেই জন্য লিখবে গ্রাম ও দামের মধ্যে, বা এটাও লিখতে পারো চিনি ও টাকার মধ্যে কি হচ্ছে, সরল সম্পর্ক। ওকে, এবার ঐকিক নিয়ম অঙ্ক করো, যে 500 গ্রাম চিনির দাম 16 টাকা। ওকে, তাহলে 1 গ্রাম চিনির দাম কত হবে, কম, 16/500 টাকা। এবার 1000 গ্রাম চিনির দাম কত, তাহলে এটা যেমন আছে বসাও 16/500, আর 1000 গ্রামের বেশি হবে এই কারণে 1000 গ্রামটা ওপরে চলে গেল। দেখো 500 2 1000 সহজে বেরিয়ে গেল, তাহলে কী হচ্ছে দেখো 16 2 32 টাকা। ওকে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত, 32 টাকা। তো লিখে দাও যে অতএব 1 কিগ্রা চিনির দাম 32 টাকা। ওকে, তাহলে এটাও তোমাদের কাছে খুবই সোজা। নেক্সট আরেকটা বলছে দেখো, নাজিরার কাছে 50 টাকা আছে, নাজিরার কাছে ক টাকা আছে, 50 টাকা। সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, তাহলে 2টি বিস্কুট পায় ক টাকায়, 1 টাকায়। 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে, অর্থাৎ তোমার এখানে জানতে চাইছে কতগুলি বিস্কুট, তাহলে বিস্কুটটা তোমাদের উত্তর জানতে চাইছে, আর টাকাটা তোমার তাহলে বাঁদিকে থাকবে। ওকে, তাহলে এই যে 50 টাকা তার আছে, এখানে দুটো 50 আছে মানে দুটো 50-এর কাজ নেই, একই 50 টাকাকে দুবার বলেছে। ওকে, বলছে নাজিরার কাছে 50 টাকা আছে, আবার 50 টাকায় কটা কিনবে, তাহলে যে টাকাটা ছিল সেই টাকাতেই, অর্থাৎ একটাই 50 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে তোমার লিখতে হবে 1 টাকাটা এদিকে থাকবে, আর দুটো বিস্কুট পাই, আর 50 টাকায় কটি বিস্কুট পাই। ওকে, তো লেখো, তো এখানেও লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হবে। ওকে, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কি, তোমার এদিকে লিখতে হবে বিস্কুট, যেহেতু কটি বিস্কুট পাই এই কটাই জানতে চাইছে, আর এদিকে লেখো দাম বা টাকা। এখানে অঙ্কে আমাকে কি বলছে, যে 1 টাকায় 2টি বিস্কুট পাই, 50 টাকায় কটি বিস্কুট পাবে, তাহলে কি বুঝছে, এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? দেখো টাকা বেড়ে গেছে তো বিস্কুটও বেশি পাবে, তো লেখো অতএব টাকা ও বিস্কুটের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ক্লিয়ার? একটা লেখা আমার হয়ে গেল, সম্পর্কটা দেখিয়ে দিলাম। এবার ঐকিক নিয়মে করো, তো লেখো যে 1 টাকায় বিস্কুট পাই, ঠিক আছে, এই দুইটা শেষে লিখলাম, একটু ঘুরিয়ে লিখলাম কেন, কারণ ঐকিক নিয়মে এখানে অনেকটা দূরে লিখলে দেখতে ভালো লাগে।
তাহলে 1 টাকায় যদি 2টি বিস্কুট পাই, তাহলে আর আমাকে এর মতো আর একটিকেই ড্যাশ ড্যাশ দিয়ে করতে হবে না, কারণ এখানেই বলেছে 1 টাকায় 2টি বিস্কুট পাই। তো 50 টাকায় কটি বিস্কুট পাই শর্টে লিখে দাও যে 50 টাকায় বিস্কুট পাই। তাহলে 50 টাকায় বেশি পাবে, কি হচ্ছে 2 গুণিত 50, একের আর কোনো দাম রইল না। তাহলে সমান কী হচ্ছে দেখো 50 দুয়ে 100টি, ঠিক আছে, তাহলে 100টি বিস্কুট পাবে। তো লিখে দাও যে অতএব 50 টাকায় 100টি বিস্কুট কিনবে, ঠিক আছে। তাহলে সে 50 টাকায় 100টি বিস্কুট কিনবে। ক্লিয়ার। নেক্সট 9টা বলছে দেখো, প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে। এখানে তোমাদের কি জানতে চাইছে, এখানে তোমার রাস্তা জানতে চাইছে, কতটা রাস্তা যাবে। ওকে, আর ক টাকা, 5 টাকা দিয়ে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারছি, এই কথাটাকে ঘুরিয়ে যদি লিখি যে রাস্তাটাকে ডান দিকে রাখবো আর টাকাটাকে বাঁ দিকে রাখবো। ওকে, তো লেখো, তো স্টুডেন্ট লেখো যে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কি দাঁড়াচ্ছে, যেহেতু সে রাস্তা যাবে তো রাস্তাটাকে তুমি ডান দিকে লেখো, এদিকে লেখো টাকা। ওকে, এখানে কি বলছে দেখো 4 টাকায় 1000 মিটার রাস্তা গেছে। ওকে, তাহলে এদিকে তুমি মিটারও লিখতে পারতে। এবারে দেখো 5 টাকা সে ভাড়া দিয়ে কত রাস্তা যাবে, ব্যাস। তাহলে এখানে টাকা বাড়িয়ে দিচ্ছে, তাহলে রাস্তাটাও বেশি যাবে, এটাও সরল সম্পর্ক। তো লেখো অতএব টাকা ও রাস্তার মধ্যে সরল সম্পর্ক। ওকে, এবারে ঐকিক নেমে অঙ্ক করো। তো লেখো 4 টাকায় যায় 1000 মিটার। ওকে, 4 টাকায় যায় 1000 মিটার, 1 টাকায় যাবে কত, 1 টাকায় নিশ্চয়ই কম, তাহলে 1000/4 মিটার। ওকে, আর 5 টাকায় যাবে কত, 5 টাকায় বেশি যাবে, তাহলে 1000/4 গুণিত 5, উপরে চলে গেল, 4 দিয়ে কাটো, দেখো 4 দুয়ে 8, পড়ে থাকছে কত 2, 2 আর 0 20, 4 5 20, অর্থাৎ জানো 25, 4 100, আর একটা 0 বেড়ে দাও, 4 0 0, অর্থাৎ 250, 4 1000। ক্লিয়ার। তাহলে এবারে সমান 250কে 5 দিয়ে গুণ করলে কি পাবে, 5 0 0, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 2 10, 2 12, অর্থাৎ 1250 মিটার। ওকে, তাহলে সে 5 টাকায় কত যাবে, 1250 মিটার। লিখে দাও যে অতএব সে 5 টাকায় 1250 মিটার রাস্তা যাবে। ক্লিয়ার। তাহলে আশা করি প্রতিটা অঙ্কই তুমি বুঝতে পারছো। এবারে 10এরটা দেখো, 10এরটা বলছে ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে। এখানে তুমি বুঝতেই পারছো গ্রাম তোমার জানতে চাইছে কত গ্রাম, তো গ্রামটাকে তুমি ডান দিকে রাখো। ওকে, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে। ওকে, প্রত্যেকটাতেই এটা আমার লেখা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, তাহলে এখানে আমার কি তোমার গ্রাম জানতে চাইছে, তো গ্রামটাকে তুমি ডান দিকে, আরেকটা কি অপশান দিয়েছে টাকা, তো টাকাটাকে তুমি বাঁ দিকে রাখবে। তো এখানে দেখো প্রথমেই বলেছে 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, তাহলে কী হবে 200 টাকায় কেনে 1000 গ্রাম চা, কথাটা ঘুরিয়ে বললাম। এবারে বলছে 50 টাকায় সে কত গ্রাম চা কিনবে। এখানে দেখো তোমার টাকা কমে গেছে, চাও কমে যাবে, তো কি হচ্ছে সরল সম্পর্ক। তো এখানেও লেখো টাকা ও গ্রামের মধ্যে সরল সম্পর্ক। ক্লিয়ার। এবারে ঐকিক নেমের অঙ্ক করো। তো লেখো যে 200 টাকায় চা পায় বা চা কেনে, কেনে লিখে দাও, চা কেনে 1000 গ্রাম। ওকে, তাহলে 1 টাকায় চা কেনে কম, 1000/200 গ্রাম, আর 50 টাকায় চা কিনবে, 50 টাকায় একটু বেশি পাবে, অর্থাৎ 1000/200, এটা তো 1 টাকায় কিনছে, তাহলে 50 টাকায় কিনলে বাড়বে, এ কারণে 50টা উপরে। ওকে, কাটাকাটি করো, দেখো 2 0 2 0 কেটে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে দেখো 2 5 10, অর্থাৎ দেখো 5 0 0, 5 5 25, অর্থাৎ 250 গ্রাম। ক্লিয়ার। তো লিখে দাও যে অতএব সে 50 টাকায় 250 গ্রাম চা কিনবে। ওকে, তো অঙ্কগুলি খুবই সোজা। আশা করি স্টুডেন্ট তোমরা সব অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ক্লাস 5-এর আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, ধন্যবাদ।